আমি হাঁটতে পারি না, আমার এতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটা জায়গায়, যেই বাংলাদেশের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে আমার ডান পাটি হারিয়েছি, সেই স্বপ্ন এখনো হয়নি, সেই স্বপ্ন এখনো হয়নি। এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য সুয়ের মাথায় যতটুকু জমি থাকবে ওটার আজাদি নিশ্চিত করা পর্যন্ত এই লড়াই আমাদের চলবেই ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধারা বিএনপিরও হইতে পারে না, জামাতেরও হইতে পারে না, এনসিপিরও হইতে পারে না, এরা শুধু জুলাইয়ের। বিএনপির হইলে আমি চিন্মৈত্রীতে ইনভাইটেশন পাবো, না হলে পাবো না, জামাতের হলে পাবো, না হলে এটা হইতেই পারে না। গত 4 আগস্টে যখন আমি কারণ বাজারে আহত হই, আমাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তখন আমাকে শহীদদের সাথে ফেলে রাখা হয়। ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে ফিরে আনছেন। আমাকে এখনো দেশকে অনেক কিছু দেওয়ার বাকি আছে। এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য সুয়ের মাথায় যতটুকু জমি থাকবে ওটার আজাদি নিশ্চিত করা পর্যন্ত এই লড়াই আমাদের চলবেই ইনশাআল্লাহ। এই লড়াই থামার নয়, এই লড়াই বন্ধ হওয়ার নয়, এই লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা এটাই বলতে চাই, যারা এটাকে বিভিন্নভাবে কুক্ষিগত করতে চান, জুলাই চেতনাকে ধ্বংস করতে চায়, মূল নীতিকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি একটাই, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব ইনশাআল্লাহ। এই দেশে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, আজাদি নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ, সার্বভৌমত্ব নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেহেতু জীবন এখনো জীবিত আছি, তো সেহেতু এখন পর্যন্ত আমরা আমাদের দেশের মাটি সার্বভৌমত্ব নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। 20 জুলাই বাড্ডা ইউলুপের নিচে বিজিবির গুলি ধারা আহত হয়েছি। গুলিটা আমার চোখে লাগার আগে আরো 2 জনের মাথা ভেদ করে 3 নাম্বারকে আমাকে হিট করছে। আমার এক চোখ দিয়ে ঢুকে গুলিটার বর্তমান অবস্থান এইখানে। চিকিৎসা কিরকম পাইছি এটা তো আপনারা বুঝতেছেনই। গুলিটা আমার মাথার ভিতরে এখনো আছে, ওইদিকে আগাবো না। আমি শুধু বলতে চাই, এই যে জুলাই যে যোদ্ধা আছে এদের মধ্যে 43 জন আছে যারা টোটালি 2 চোখের আলো হারাইছে। এরা কোথাও কোনো ইনভাইটেশন পায় না। আজকে ভাগ্যক্রমে আমি আর সাব্বির ভাই পাইছি, তাও আমাদের জুলাই ফাউন্ডেশন বিধায়, এটা আমাদের নিজস্ব ফাউন্ডেশন, এর জন্যই হয়তো পাইছি। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, আমরা কিন্তু কোনো ইনভাইটেশন পাইনি। আমরা মনে হয় কোনো দলীয় না। আমি সর্বোপরি বলতে চাই, কেউ 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 রাগ করবেন না, হ্যাঁ, আমি কোনো দলের পক্ষে বলবো না, বিপক্ষেও বলবো না। জুলাই যোদ্ধারা বিএনপিরও হইতে পারে না, জামাতেরও হইতে পারে না, এনসিপিরও হইতে পারে না, এরা শুধু জুলাইয়ের। বিএনপির হইলে আমি চিন্মৈত্রীতে ইনভাইটেশন পাবো, না হলে পাবো না, জামাতের হলে পাবো, না হলে এটা হইতেই পারে না। আমরা এইগুলো মনে করে রাস্তায় নামি নাই। জুলাই কারো বাবার সম্পত্তি হইতেই পারে না, এটা দেশের। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে 43 জন আছি, 2 চোখ হারা ভাই, আমরা তো আপনাদেরই ভাই। আপনাদের যাদের হাত নাই পা নাই আপনারা মোটামুটি সার্ভাইভ করতে পারবেন। আমি আজকে দুঃখের কথা বলি, গত রাতে আমি শেরপুর থেকে একা রওনা হয়েছি। আজকে বৃষ্টি, তাও আমি একা এখানে এসে পৌঁছাইছি। আমার সঙ্গে একটা সঙ্গী নাই। কতক্ষণ সঙ্গী থাকবে? 2 চোখে দেখি না, 24 ঘন্টার লোক থাকার মতো না আমার সঙ্গে। সবাই একটু দোয়া করবেন, আমরা যারা 2 চোখে আহত আছি, যারা টোটালি আলো হারাই ফেলছি ভাই, আমাদের আপনাদের পাশে দয়া করে একটু রাখবেন, প্রয়োজনে টেনে আনিয়ে রাখবেন। আমরা তো নিজেরা দেখে কোনো দল চয়েস করতে পারতাছি না। আমি পা হারাইছি, আমার কোনো আফসোস নাই। আমার ভাই চোখ হারাইছে, তার কোনো আফসোস নাই। সে কখনো আর দেখতে পাবে না, তার কোনো আফসোস নাই। আফসোস হলো এক জায়গায়, আমার স্বপ্নের বাংলাদেশ এখনো গঠিত হইতে পারে নাই। আমার বাংলাদেশে এখনো দর্শন নয়, আমার বড়দের কোনো নিরাপত্তা এখনো আমরা পাই নাই। প্রকাশ্যে ইট দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আমার স্বপ্নের বাংলাদেশে। এই বাংলাদেশের জন্য কি আমার পা হারিয়েছি? আমি হাঁটতে পারি না, আমার এতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটা জায়গায়, যেই বাংলাদেশের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে আমার ডান পাটি হারিয়েছি, সেই স্বপ্ন এখনো হয়নি, সেই স্বপ্ন এখনো হয়নি। সবাই আহাজারি করে, ছেলেটা কত সাহসী, ছেলেটা কত নির্মম, কত নৃশংস দিন কাটিয়েছে হসপিটালে,
যেখানে তার বাবা মা বলে যে আমার ছেলে তো সার্ভাইভ করবে না। সেই দিনগুলো আমাদের কাটাতে হয়েছে। আমি এখানে শুধু আমার হয়ে আসিনি, আমার কিছু কোয়েশ্চেন ছিল। এখানে খুবই গণ্যমান্য, খুবই কর্ণধর সকল মানুষরা আছেন বিভিন্ন পদ থেকে, যারা নাকি দেশের হয়ে, দেশের পিলার হয়ে, দেশের মুঠো হয়ে কাজ করবে। শুনলাম জুলাই নাকি রেডিকুলাস মেডিকুলাস সাজানো একটি পলিটিক্যাল গেম ছিল। শিক্ষার্থীদের প্রলোভন আইওয়াশ করে ঘর থেকে বের করে ডেকে আনা হয়েছিল। আদৌ কি তাই? কই, দেখেছিলাম তো কত শত তরতাজা প্রাণ চোখের সামনে মলিন হতে। সাক্ষী হয়েছিলাম এক পৈশাচিক রক্তগঙ্গার। দেখেছিলাম হাজারো মানুষের আর্তনাদ। দুঃখিত, হয়তোবা তারা মানুষ ছিল না, তারা হয়তোবা ছিল অভিনেত্রা, অভিনেত্রী বা অভিনেতা, উরুফে অ্যাক্ট্রেস। আদৌ কি তাই? রাস্তায় শত শত যুবক গুলিবিদ্ধ হয়ে ছটফট করতেছিল। হাজারো মায়ের বুক ফেটে আর্তনাদ বেরোতেছিল। হসপিটালের চারপাশে রক্তে গলা পচা গন্ধ, পাহাড়ের লাশ। সেই দিনগুলো আমরা সাক্ষী হয়েছিলাম। শুধু একটা দেশ দেখবো বলে, একটা সুন্দর সোনালী সুফলা বাংলাদেশ দেখবো বলে, আদৌ কি সেটা আমরা পেয়েছি? মনে হয় না।